যে আমরা মেয়ে মানুষ, এতগুলো মেয়ে মানুষ ৩৬ দিন যাবত টানা এখানে বসে আছি শান্তিপূর্ণভাবে, যে আমাদের কথাগুলো শুনুক, কিন্তু তারা শুনতেছে না। এই বিষয় হচ্ছে যে আমরা এখন যেহেতু আমাদের এনসিপির মুখপাত্র সামান্তা আপু এসে ৪৮ ঘন্টা তারা আলটিমেটাম দিয়েছে, এবং তাদের সাথে আলোচনা করেই আমরা পরবর্তী আমাদের প্রসিডিউরে যাব। আসলে আমরা কোন প্রসিডিউরে আমরা আসলে তাদের সাথে কথা বলতে পারি বা মধ্যস্থতা করতে পারি, এছাড়া তো আসলে আর কিছু করার নেই। অনেক দিন যাবতীয় এখানে আমরা অনেক বড় আশা নিয়েই বসে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, আপনারাও দেখতেছেন, এবং এখান থেকে যারা চলাচল করতেছে তারা সবাই দেখতেছে। আমরা আসলে কোনো বিশৃঙ্খলা করিনি, কোনো কিছুই করিনি, এবং আমাদের ডকুমেন্ট, কাগজপত্র এভরিথিং ক্লিয়ার। তো কেন তারা আমাদের ডকুমেন্টগুলো দেখে না বা আমাদের কথাগুলো শুনে না, এই প্রশ্নগুলো আমাদের নিজেদের কাছে আসলে বোধগম্য হয় না। আমরা সেবা দিতে দিতে আমরা আসলে এত অভিজ্ঞ হয়ে গেছি, কেউ যখন অসুস্থ হয় আমরাই এখন আমাদের সেবা দিচ্ছি বা পরিচর্যা করছি, একজন আরেকজনের পাশে দাঁড়াচ্ছি। এখন কেউ আমাদের পাশে দাঁড়াচ্ছে না, কেন মানবিকতা দেখাচ্ছে না, সেটা আমরা আসলে বুঝতে পারছি না। এই যে আমাদের যে লিডার বা আমাদের যে অফিসার আছে, তারা যে এখন হসপিটালে ভর্তি, আমাদের সহকর্মীরাই তাদের পাশে আছে, কিন্তু আমাদের ঊর্ধ্বতন বা আর অন্য কাউকে দেখতেছি না এসে কোনো খবর নিতে বা কী হলো কোনো জানার কোনো প্রচেষ্টা, অ্যাটলিস্ট একটা মানবিকতা দেখিয়ে যে শারীরিক একটা অসুস্থতার বিষয় ৩৬ দিন এখানে বসে থাকা, কিন্তু অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তো একটা কি হবে সেটা তো পরের বিষয়, যে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এই খোঁজটাও আসলে কেউ নিচ্ছে না। ৩৬টা দিন আমরা রাস্তাতে বসে আছি, সরকারের কোনো কর্ণপাত নাই আমাদের প্রতি, কেউ না। উপর মহলের এই যে বিভিন্ন মন্ত্রণালয় বলেন, আমাদের মন্ত্রণালয়, সরকার, সবাই চুপ। আমরা জানি যে ইউনূস সরকার হচ্ছে নারী বান্ধব সরকার, উনি মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, নারীদের নিয়ে উনি কাজ করে, এবং উনি শান্তিতে নোবেল পর্যন্ত পেয়েছেন। কিন্তু এই যে আমরা এতগুলো মেয়ে দিন রাত এখানে থাকছি, আমাদের নিরাপত্তারও একটা ব্যাপার আছে, কিন্তু সে চুপ, এখানে সে কিছুই বলছে না। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা খুবই হতাশ, আমাদের বলার কিছু নাই। এখন আমরা কি করব, আমাদের ধৈর্য ধারণ ছাড়া আমাদের আর কিছুই করার নাই। আসলে আমরা তো অনেক বড় আশা নিয়ে এসেছিলাম এবং শান্তিপূর্ণ অবস্থান করেছি, কারণ এখন যে আমরা রাষ্ট্রপ্রধান পেয়েছি সেও কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এজন্যই কিন্তু আমরা ৩৬ দিন যাবৎ অনেক ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, যেন সে আমাদের দৃষ্টিপাত করেন এবং আমাদের কথাগুলো শোনেন। অ্যাটলিস্ট আমরা শোনাতে চেয়েছি, কিন্তু আসলে কেউই অমনভাবে শুনতেছে না। এখন তো আমরা দেখতেছি যারা আসলে একটু লাইমলাইটে আসতে চায় বা একটু জনগণের জীবনে আসলে চলাচলে যারা বাধা বিপত্তি করে, সেগুলোই নিউজ হয় এবং সেগুলো নিয়েই হয়তো বা তারা কর্ণপাত করেন। কিন্তু